কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো গত কয়েকদিন আগে আমি কিন্তু বাইন্যান্স ওয়েব3 একটা ইভেন্ট শেয়ার করছি, রেড ব্রেকের। তো ইভেন্টটা কিন্তু এখনও এখানে অনগোয়িং আছে। আপনারা চাইলে বাইন্যান্স ওয়েব3 গেলে এরকম একটা ব্যানার দেখতে পাবেন। তো এই ইভেন্টটা কিন্তু এখনও জয়েন করতে পারবেন। আর এখন তাদের যে এয়ারড্রপটা আছে, এখন যে ইভেন্টটা আছে, ইভেন্টটা মোনাদের সাথে একটা পার্টনারশিপ করে তাদের যে এয়ারড্রপ আছে, এয়ারড্রপটা লাইভ করছে। তো এখানে কাজ করে আমরা তাদের যে রেড ব্রেকের রেড টোকেনটা আছে, ওইটা এখান থেকে এয়ারড্রপটা পাবো। আমরা তো ওয়েব3তে জয়েন করছি, এখান থেকেও আমরা রিওয়ার্ডটা পাবোই। এর প্লাস আমরা যদি এখানে কাজ করি, এখান থেকেও আমরা রেড ব্রেকের এয়ারড্রপটা পাবো। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই পিন করে রাখবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার আসি অফারটিতে জয়েন করার জন্য কী করবেন। এই যে আমি ইউটিউব ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে একটা ভিডিওর অফারের লিঙ্কটা দিয়ে রাখবো। তো মোর অপশন লেখা থাকবে, আপনি যদি মোর অপশনে ক্লিক করে দেন, তো এখানে আরেকটা মোর অপশন থাকবে। এই মোরের ওপর যদি ক্লিক করেন, দেখবেন এখানে অফার লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনি যদি অফার লিঙ্কে ক্লিক করে দেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। তো আনার পরে দেখবেন এখানে গো টু এরকম একটা লিঙ্ক থাকবে, গো টুর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে একটু ওয়েট করবেন। তো যেহেতু তাদের অ্যাপসটা এখনও এই প্লে স্টোরে অ্যাভেলেবল না, আমরা ওখান থেকে এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করতে হবে। তো লিঙ্কের থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করার পরে আবার এখানে চলে আসবেন। আসার পরে দেখবেন এই লিঙ্কটা আছে, লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। আচ্ছা, তার আগে ছোট্ট একটা জিনিস বলি। তো এখানে কাজ করার জন্য কী করতে হবে, আমাদের কিন্তু এখানে মেটামাক্সের যে অ্যাপস আছে, সরাসরি কিন্তু আমাদের এখানে মেটামাক্সের অ্যাপসের মাধ্যমে কাজ করতে হবে। তো কী করবেন, প্লে স্টোর থেকে মেটামাক্সের যে অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে তো আমি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলোই কিন্তু মোনাদ ইকোসিস্টেমের বা মোনাদের অফার থ্যাসনেদের বিষয়ে কিন্তু শেয়ার করছি। তো কী করবেন, আপনি যে ওয়ালেট দিয়ে মোনাদে কাজ করতেছেন, যেহেতু এখানে মোনাদ ইকোসিস্টেমের মাধ্যমে তাদের এয়ারড্রপ লাইভ করছে, সেহেতু অবশ্যই আমরা কিন্তু কাজ করি দুইটার থেকেই কিন্তু এখানে আমাদের বেনিফিট হবে। আমরা এখানে মোনাদের ইকোসিস্টেমে কাজ করি, কিন্তু মোনাদের এয়ারড্রপটা পাওয়ার চান্সটা থাকবে। প্লাস এখানে যদি আমরা রেড ব্রিকে কাজ করি, রেড ব্রিক থেকেও কিন্তু এয়ারড্রপটা পাবো। তো এখন বিষয় হচ্ছে, আপনি যে ওয়ালেট দিয়ে মোনাদ ইকোসিস্টেমে কাজ করতেছেন বা মোনাদে কাজ করতেছেন, ওই ওয়ালেট দিয়ে করবেন। আর যারা মোনাদে কাজ করতেছেন না, তারাও আপনারা যে কোনো ওয়ালেট দিয়ে করতে পারবেন। তো কী করবেন, আপনি মাইসেজ অথবা মাইসেজ ব্রাউজারে যে মেটামাক্স দিয়ে কাজ করতেছেন, ওই মেটামাক্সের প্রাইভেট ফার্সগুলো এনে কী করবেন, এই যে এই মেটামাক্স অ্যাপস আছে না, অ্যাপসের মধ্যে ওই ফার্সগুলো ইনপুট করে নেবেন। সেম ওয়ালেট এখানে অ্যাড করার পরে কী করবেন, এই যে লিঙ্কে ক্লিক করার পরে এরকম তাদের অ্যাপসে নিয়ে আসবে। দেখবেন এখানে কানেক্ট উইথ ওয়ালেট। তো কানেক্ট উইথ ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন সরাসরি। এখানে মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন। তো মেটামাক্সটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন মেটামাক্সটা একটা কনফার্মেশন যাবে, সরাসরি কিন্তু অ্যাপসে রিডাইরেক্ট করবে। অ্যাপসে রিডাইরেক্ট করার পরে আপনারা এখান থেকে আনলক করে নেবেন। তো একটু ওয়েট করবেন, হয়তো ফোনটা স্লো থাকলে একটু স্লো হতে পারে। তার মানে যে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, কানেক্টের অপশন। তো কানেক্টের অপশনে ক্লিক করে দেবেন। কানেক্টের অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এরপরে দেখবেন সরাসরি আবারও তাদের যে অ্যাপস আছে, অ্যাপসে রিডাইরেক্ট করবে। এখানে কনফার্ম লেখা থাকবে, তো কনফার্মের উপর ক্লিক করে দেবেন। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পরে আবারও মেটামাক্সে আরেকটা কনফার্মেশন আসবে। তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পরে আবারও যে তাদের যে রেড ব্রিকের অ্যাপস আছে, রেড ব্রিকের অ্যাপসে নিয়ে আসবে। আসার পরে দেখবেন এখানে একটা ইউজার নেম সেট করতে বলবে। তো আপনার কী করবেন, এখানে আপনি একটা ইউজার নেম দিবেন। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। তো ইউজার নেমটা দেওয়ার পরে একটু ওয়েট করেন। ইউজার নেমটা দেওয়ার পরে নিচের দিকে দেখবেন রেফারেল কোড থাকবে। তো অটোমেটিকলি রেফার কোডটা থাকবে, যদি না থাকে আমি পোস্টের ওখানে দিয়ে রাখবো। তো রেফার কোডটা দিবেন। এরপর দেখবেন এখানে নেক্সট অপশন থাকবে, নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো আমাদের তো এখন ওয়ালেটটা বা অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের অ্যাপসের থেকে কাজ করাটা কিন্তু খুবই সমস্যা। এখান থেকে কিন্তু এই যে প্রোফাইলে যদি যাই আমরা, তো প্রোফাইলে গেলে এখান থেকে সোশ্যাল মিডিয়ার টাস্ক অনেকগুলো এখান থেকে কানেক্ট করা লাগতেছে, কিন্তু সমস্যা হলো অ্যাপসের থেকে কিন্তু এসব হচ্ছে না। তো আমাদের তার জন্য কী করতে হবে, আমি এই যে আমার টেলিগ্রাম পোস্টে আরেকটা জিনিসের লিঙ্ক দিয়ে রাখবো, এই যে টাস্ক নামে একটা অপশন। তো এই টাস্ক নামে অপশনে কী করবেন, এখান থেকে কপি করেন, লিঙ্কটা কপি করে আপনি এই মেসেজ ব্রাউজারে যাবেন। আমি যেহেতু বলছি মেসেজ ব্রাউজারে যে মেটামাক্সটার অ্যাকাউন্টটা থাকবে বা মোনাদ ইকোসিস্টেমের যে ওয়ালেট দিয়ে কাজ করতেছেন, ওই ওয়ালেটটা ওখানে ইনপুট করার জন্য। তো ওখানে অ্যাপসের যে ওয়ালেটটা কানেক্ট করছেন মেটামাক্সটা, তো এখানেও কিন্তু সেম ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো দেখবেন যে এই যে আমি যখনই যে থাক্সের লিঙ্কটা আছে, থাক্সের লিঙ্কটা কপি করে আপনি মেসেজ ব্রাউজারে যাবেন। মেসেজ ব্রাউজারে যাওয়ার পরে দেখবেন এখানে এই যে কানেক্ট উইথ ওয়ালেট। তো কানেক্ট উইথ ওয়ালেটে ক্লিক করে সেমভাবে আপনি কি করবেন, আপনার মেটামাক্সটা কানেক্ট করে নেবেন।
তো কানেক্ট করার পরে দেখবেন এখানে সাইন ইন অপশন থাকবে। তো ক্যান্সেল আর সাইন ইন, আপনি সাইন ইনের উপর ক্লিক করে দিবেন। সাইন ইনের উপর ক্লিক করলে আবারও আরেকটা এখান থেকে কনফার্মেশন যাবে আপনার মেটামাস্কে, একটু ওয়েট করেন। তো সাইন ইন করা হয়ে গেলে এরপরে আপনি কি করবেন, আমি এই যে দেখেন এখানে প্রোফাইল একটা অপশন আছে, তো এই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। তো প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নামে একটা সেকশন থাকবে। আচ্ছা, এখানে প্রোফাইলে ক্লিক করার পরে আপনি কী করবেন, যখনই এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে এখানে কলমের মতন একটা অপশন আছে, আমি মার্ক করে দিছি। তো এই কলমের ওপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, দেখবেন এখানে সোশ্যাল নামে একটা অপশন আছে। তো আপনি কী করবেন, এই সোশ্যালের উপর ক্লিক করে দিবেন। তো সোশ্যালের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে মানে অনেকগুলো এখানে মানে শো করতেছে, মানে ডিসকর্ড, টুইটার, টেলিগ্রাম এসব সব কিছু শো করতেছে। তো আপনি কী করবেন, এই এখান থেকে সব কিছু কানেক্ট করে নেবেন। আমি দেখাই, এই যে এখানে টুইটার কানেক্ট করতে হলে টেলিগ্রাম, ফেসবুক, মানে যত যা আছে এগুলা অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে একটা একটা করে এখান থেকে কানেক্ট করে নেবেন। তো আমি টুইটারটা দেখাই, টুইটারের উপর ক্লিক করে দিলে এরকম অথরাইজ করতে বলবে, এখান থেকে অথরাইজ করে নেবেন। যারা আগে থেকে কাজ করেন সবাই পারবেন। তো নতুনদের জন্য তারপর আমি নতুন করে আবার দেখাচ্ছি। তো আপনারাও একটু ট্রাই করবেন, যদি না পারেন একটু মানে বারবার ট্রাই করবেন, দেখবেন সব কিছু হয়ে যাবে। এখানে না পারার কোনো কিছু নেই। আর লেখাগুলো একটু পড়বেন, চেষ্টা করবেন একটু পরে বুঝে এখানে সব কিছু করা। এই যে আমার টেলিগ্রাম এখানে টুইটার কানেক্ট করা হয়ে গেছে। এরপরে টেলিগ্রাম এখানে কানেক্ট করবেন। টেলিগ্রাম কানেক্ট করার সময় এখানে টেলিগ্রাম যখনই লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনি টেলিগ্রামে সরাসরি চলে যাবেন। টেলিগ্রামে সরাসরি চলে যাওয়ার পরে টেলিগ্রাম নোটিফিকেশন থেকে সরাসরি আপনাকে কিন্তু এখানে মেসেজ করে দেবে। তো মেসেজ করার পরে এখানে অ্যাকসেপ্ট লেখা থাকবে। তো আপনি অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিলে সরাসরি কিন্তু এখানে টেলিগ্রামটা লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে এখান থেকে আবারও যদি কানেক্ট করে দেন তাহলে কানেক্ট হবে। তো অনেকে এখান থেকে ওই কোডটা পান না, বা এখান থেকে কনফার্ম ওই অপশনটা এখান থেকে পান না, তার জন্য টেলিগ্রামে মেসেজ যায়, কিন্তু টেলিগ্রাম নোটিফিকেশন থেকে মেসেজ করে ওখান থেকে অ্যাপ্রুভ করে দিলে বা অ্যাকসেপ্ট করে দিলে তারপরে এখানে লগ ইন হয়। আর বাকি ফেসবুক বা এই গুগল এগুলো যেগুলো অ্যাকাউন্ট আছে ওগুলো কানেক্ট করবেন। আর যদি না থাকে অ্যাকাউন্ট করে কানেক্ট করবেন। তো এইটুকুই আমি এরপরে দেখাচ্ছি। আর এই যে এখানে উপরে দেখবেন, মানে সব কিছু তো আসলে দেখানো সম্ভব না, যেহেতু একটা ভিডিও অনেক লং হয়ে যাবে। এগুলো সোশ্যাল মিডিয়া যখন এখান থেকে কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পরে উপরে দেখবেন এই যে ইভেন্ট নামে একটা অপশন থাকবে। তো ইভেন্টের উপরে ক্লিক করে দেবেন। তো ইভেন্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো যেহেতু আমি ডেস্কটপ সাইটটা অন করে কাজটা করতেছি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন এখানে এই কুইজ নামে একটা অপশন আছে। তো আপনি যদি কুইজের উপর ক্লিক করে দেন, এই যে কুইজ নামে অপশন আছে, তো কুইজের উপর ক্লিক করে দিলে এখানে কিন্তু অনেকগুলো থাকস পাবেন। এই যে ওয়ালেট কানেক্টের পরে কিন্তু এখানে এই যে 10 লাখ পয়েন্ট দিচ্ছে, পয়েন্টটা এখানে ক্লাইম করবেন। মূলত আমাদের এখান থেকে যত পয়েন্টস আছে পয়েন্টসগুলো এখান থেকে ইনকাম করে রাখা। তো এরপরে কী করবেন, এই যে যদি ডিসকর্ডে জয়েন করে নেন তাহলে 10 পয়েন্ট পাবেন। এরপরে টুইটার কানেক্ট করছি আমি, টুইটার কানেক্টের পরে আমাকে এখানে 10টা পয়েন্ট দিচ্ছে। তো এভাবে কিন্তু আমাদের পয়েন্টসটা ইনকাম করতে হবে। তো যত পয়েন্টস ইনকাম করবেন ততই কিন্তু এখান থেকে মানে তাদের যে ইয়ারড্রপ আছে ইয়ারড্রপটা পাবেন। আর এখানে কিন্তু এই জেনেসিস মানে হোল্ডার, তো এটা তাদের যে জেনেসিস পাসটা আছে ওই জেনেসিস পাসটা কিন্তু $500 উপরে, মানে তাদের যে জেনেসিস পাস বা জেনেসিস এনএফটি যেটা আছে এটা কিন্তু $500 উপরে। তো একটু ওয়েট করেন। তো এখান থেকে যতগুলো করা যায় সবগুলো এখান থেকে এই সোশ্যাল মিডিয়া টাস্ক সেগুলো করে নেবেন। আর এরপরে কি করবেন আমি আপনাদের দেখাই, যে ডেইলি একটা অপশন আছে। তো ডেইলির উপরে যাবেন। তো ডেইলি অপশনে যদি যান দেখবেন এখানে ডেইলি চেক ইন করা যায়। তো একটু ওয়েট করেন, মানে সরি ডেইলি চেক ইন না, এগুলো হচ্ছে আপনার এই ইভেন্ট আছে, ইভেন্টগুলোতে জয়েন করা যায়। আর সবচেয়ে আমি একদমই করব, মানে এরপরে কী করবেন, এই যে এখানে মোনাত ন্যাশনাল একটা অপশন থাকবে। মোনাত ন্যাশনালের উপর যদি ক্লিক করে দেন এখানে যাবেন। আসার পরে দেখবেন এখানে মানে একটা মিন গেম পাস, মানে গেম পাসটা এখান থেকে আমরা মোনাত ন্যাশনালের মাধ্যমে এখান থেকে মানে মিন করতে পারবো। তো কী করবেন, এই যে এখানে মিন গেম পাস আছে, মিন গেম পাসের উপর যদি ক্লিক করে দেন, তো ওয়েট করেন, মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। তো ওয়েট, তো এখান থেকে কিন্তু মাত্র মানে একটা মন টোকেনও না, ওই মন টোকেন দিয়ে কিন্তু এখানে আমরা এনএফটিটা মিন করতে পারবো। তারপরে কী করবেন, কনফার্ম আছে, কনফার্মের উপর ক্লিক করে দেন। আপনার ওয়ালেটে যদি মন টোকেন থাকে তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন। আর যদি মন টোকেন না থাকে তো ওখান থেকে প্রসেস ক্লেম করে নিতে পারবেন। তো কি এই যে দেখেন আমি এখান থেকে কিন্তু এটা মিন করা হয়ে গেছে আমার অলরেডি। আর যদি টোকেন না থাকে কী করবেন, এই যে এখান থেকে মোনাতে আসলে টোকেন আসে না, তো এর উপরে ক্লিক করে দিয়ে ক্লেমের অপশন যদি ক্লিক করে দেন সরাসরি এখানে নিয়ে যাবে। তো এখানে আনার পরে কী করবেন, আপনার যে ওয়ালেট আছে ওয়ালেট অ্যাড্রেসটা এনে, মানে মেটামাস্কের অ্যাড্রেসটা এনে এখানে একটু ওয়েট করেন, যেহেতু সার্ভার একটু সমস্যা লোড নিচ্ছে, মানে এটা দেখালাম না। তো
সমস্যা করতেছে ফোনটা স্লো করতেছে, তার জন্য ওখানে গেলেই শুধুমাত্র আপনার অ্যাড্রেসটা সাবমিট করে ক্লাইম অপশনে ক্লিক করে দিলে আপনি কিন্তু এখান থেকে মনার টোকেন পাবেন, মানে মন টোকেন পাবেন। তো এটা কিন্তু বেশি নাই, তো এখান থেকে এটা মিন করে নেবেন, জেনেসিস পাসটা মিন করবেন, মিন করার পরে একটু ওয়েট করেন। তো এটা যখন মিন করা হয়ে যাবে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন এখানে এই যে ক্লাইম আছে, তো ডেলি সেকেন্ড এখানে ডেলি ক্লাইম করতে হবে, মানে ডেলি স্টার 5টা করে স্টার পাবেন। তো তার জন্য মোনাত তেসনেদের ফি লাগবে মনে হচ্ছে, এই যে মোনাত তেসনেদের ফি লাগবে, এখানে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে আরও, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তেমন কিছু ফি যায় না, জাস্ট মোনাত তেসনেতে, তার মেইনেতের কোনো কিছু না। তো এখান থেকে ডেলি সেকেন্ড করবেন, ডেলি করে। আর মূলত তাদের যে পয়েন্টসটা আছে পয়েন্টটা কিন্তু ইনকাম করতে হবে আমাদের। আর এই ডিসকর্ড এরিয়াটা, তো এই যে এখানে যদি আপনি আসেন, এখানে কুইজ অপশন থাকবে না, কুইজ অপশনে যদি ক্লিক করে দেন দেখবেন যে এখানে সব শো করতেছে, অলে ক্লিক করলে এই যে ডিসকর্ডেরটা কী করবেন, আমি ডিসকর্ডের লিঙ্কটা দিয়ে রাখবো এখানে, এই যে এখান থেকে ডিসকর্ডে জয়েন করে নেবেন, ডিসকর্ডে জয়েন করেই কিন্তু ওই টাস্কটা পূরণ হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু গেম খেলেও তাদের যে পয়েন্টসটা আছে ডেলি 20টা করে পয়েন্টস ইনকাম করা যায়, আর এখানেও কিন্তু লাকি দরও আছে। তো এসব করে কিন্তু মূলত দেখবেন একটু কাটাকাটি করে দেখবেন, এখান থেকে পয়েন্টসটা যেভাবে যত পারবেন সবগুলো কিন্তু ওই পয়েন্টসের উপর করেই কিন্তু রিওয়ার্ডটা দিবে আর কি। তো যদি প্রোফাইলে যাই আমরা, একটু ওয়েট করেন, তো আমাদের এসএসতে গেলে পয়েন্টসটা কিন্তু আমাদের এখানে শো করবে, একটু ওয়েট। এই যে এখানে আসার পরে যদি আমরা এসএসতে এসে পয়েন্টসের উপর ক্লিক করলে যে 20টা পয়েন্টস আছে, পয়েন্টস কিন্তু আমাদের এখানে শো করবে। তো এইভাবেই আমাদের পয়েন্টসের উপর নির্ভর করে তাদের যে এয়ারড্রপ আছে এয়ারড্রপটা দিবে। তো যেহেতু বাইন্যান্স ওয়েব3তেই কিন্তু তাদের ইভেন্ট চলে গেছে, প্রজেক্টটা কিন্তু ভালো আছে, কেউ মিস করবে না, প্রত্যেকে জয়েন করে দেবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করা না থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন, জয়েন করে চ্যানেলটি পিন করে রাখবেন। তো ভিডিও আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।